ওয়েলকাম সবাইকে ফান উইথ ম্যাথস চ্যানেলে। আজ আমরা এই ভিডিওতে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে ডিসকাস করব। সেটা হলো যে পাই আর 22/7 এদের মধ্যে এক্সাক্ট রিলেশনশিপ। পাই আর 22/7 এর মধ্যে যেটা এক্সাক্ট রিলেশন সেটা হচ্ছে সেটা হলো যে পাই লেস দ্যান 22/7। কারণ প্রশ্ন হচ্ছে কেন পাই লেস দ্যান 22/7 কেন? তার কারণ আমরা ছোটবেলায় যে রিলেশনটা পড়তাম যে অনেক সময় পাই ইকুয়ালস টু 22/7 ধরে নিতাম। এটা হচ্ছে আমাদের অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল। পাই অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু 22/7। এটা আমরা যখন ছোট ছিলাম তখন আমরা লিখতাম। কখন লিখতাম? যখন সার্কেলের আমরা এরিয়া ফাইন্ড আউট করতাম পাই আর স্কোয়ার। সার্কেলের যখন সার্কামফারেন্স বা পেরিমিটার যখন ফাইন্ড আউট করতাম তখন 2 পাই আর। তখন আমরা কি করতাম? তখন আমরা ওই পাইকে 22/7 অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু দিয়ে লিখে দিতাম। কিন্তু এক্সাক্ট যে রিলেশন পাই আর 22/7 এর মধ্যে সেটা হচ্ছে পাই স্ট্রিক্টলি লেস দ্যান 22/7। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে পাই 22/7 এর সাথে কোনোদিন ইকুয়াল হবে না। তার মেন যেটা রিজন সেটা হলো পাই হচ্ছে একটা আমাদের ইরাশনাল নাম্বার। পাই হলো গিয়ে কি আমাদের কাছে একটা ইরাশনাল নাম্বার, আর 22/7 এটা হচ্ছে আমাদের কাছে একটা রেশনাল নাম্বার। তাহলে কখনোই কোনোদিন একটা রেশনাল নাম্বার কখনো ইরেশনাল নাম্বারের সাথে ইকুয়াল হতে পারে না, রাইট? তাহলে একটা রেশনাল নাম্বার যদি কখনো একটা ইরেশনাল নাম্বারের সাথে ইকুয়াল না হতে পারে, তাহলে আমাদের তাদের মধ্যে একটা এক্সাক্ট রিলেশনশিপ আমাদের জানতে হবে। তাহলে সেই এক্সাক্ট রিলেশনটাই হচ্ছে পাই লেস দ্যান 22/7। এবার সেটা অ্যানালাইজ করতে গেলে বা ভেরিফাই করতে গেলে আমাদের হেল্প নিতে হবে ক্যালকুলাসের। ইনফ্যাক্ট ইন্টিগ্রাল ক্যালকুলাসের আমাকে হেল্প নিতে হবে। তো তার জন্য আমরা এটাকে যদি ভেরিফাই করতে যাই তার জন্য আমাদের কয়েকটা কনসেপ্ট আমাকে মাথায় রাখতে হবে। কি কনসেপ্ট মাথায় রাখতে হবে? সবার ফার্স্টে আমরা একটা কনসেপ্ট মাথায় রাখবো যে যদি আমরা একটা ফাংশনকে কোনো একটা সার্টেন ইন্টারভ্যাল থেকে আরে ফাংশনটা ডিফাইন্ড আছে, এই ফাংশনটা সাপোজ আমি ধরে নিলাম ইন্টিগ্রেবল ফাংশন। তার মানে তার ইন্টিগ্রেশনটা এক্সিস্ট করছে কোথায়? কোন ইন্টিগ্রেশনটা এক্সিস্ট করছে? না, ইন্টিগ্রেশন a to b f এটা এক্সিস্ট করছে, রাইট? তাহলে এর সিগনিফিকেন্সটা অ্যাকচুয়ালি কি? এই ইন্টিগ্রেশনের অ্যাকচুয়াল সিগনিফিকেন্সটা হচ্ছে এই এ থেকে বি রিজিয়নের মধ্যে তার নেট এরিয়া তার নেট এরিয়াকে সিগনিফাই করছে ইন্টিগ্রাল a to b f। তার মানে এই যে নেট এরিয়া যতটুকু সে এরিয়া কভার করছে, এই ফাংশনটা যদি আমি ধরে নিই y = fx, তাহলে এই এরিয়াটা হচ্ছে বেসিক্যালি ইন্টিগ্রেশন a to b f বা fx dx। এটা হচ্ছে আমাদের মেন অ্যাপ্লিকেশন। ঠিক আছে, মানে ডেফিনিট ইন্টিগ্রেশন সর্বদা আমাদের কি করে? ডেফিনিট ইন্টিগ্রাল অল টাইম আমাদের একটা এরিয়াকে মেজারমেন্ট করে। এবার যেটা মেন ভ্যালিড পয়েন্ট সেটা হচ্ছে আমি যদি বলি যে ফাংশনটা পজিটিভ, যদি আমি ধরে নিই যে ফাংশনটা হচ্ছে আমাদের পজিটিভ, মানে কোনো আমাদের নেগেটিভ ইমেজ পাচ্ছি না, তাহলে অটোমেটিক্যালি তার ওরিয়েন্টেশনে আমি ইন্টিগ্রাল a to b f ও কি বলবো? পজিটিভ বলবো। তার মানে যদি আমাদের ফাংশনটা পজিটিভ হয় ফর অল এক্স এর জন্য, তাহলে আমাদের এরিয়াটার ভ্যালুও কি হবে? পজিটিভ হবে। ঠিক আছে, তার মানে এফ এর যা সাইন হবে তার অ্যাকর্ডিং আমি কিন্তু ইন্টিগ্রাল a to b এর সাইন আমি কিন্তু পাবো। ইনফ্যাক্ট যেহেতু এটা একটা এরিয়াকে মেজারমেন্ট করছে। ঠিক আছে, আশা করি ব্যাপারটা বোঝা গেল। আচ্ছা, তাহলে এবার আমি এই যে ভেরিফিকেশন পাই আর 22/7 এর মধ্যে এই রিলেশনশিপকে এস্টাবলিশ করার জন্য আমি একটা ফাংশন কনস্ট্রাক্ট করব। সেই ফাংশনটা হচ্ছে সেই ফাংশনটা হচ্ছে fx equals to x⁴ into 1 minus x whole to the power 4 by 1 plus x square। এরকম একটা ফাংশন আমি
কনস্ট্রাক্ট করব। ঠিক আছে? তা এইরকম একটা ফাংশন আমি কনস্ট্রাক্ট করছি কোথায়? না ওভার ক্লোজড ইন্টারভ্যাল 0 to 1, 0 to 1 ইন্টারভ্যাল, যেটা আমি এখানে ইন্টারভ্যালটা বলেছিলাম এবি, এখানে আমি ইন্টারভ্যালটা বললাম 0 1। তাতে করে আমার অ্যাডভান্টেজটা কি? তাতে করে আমার অ্যাডভান্টেজটা হচ্ছে যে এই ফাংশনটা পজিটিভ ফর অল এক্স। কেন? তার কারণ এখানে আমি দেখতে পাচ্ছি সব ইভেন পাওয়ার আছে। এবার আমি এখানে যাই এক্স এর ভ্যালু নিই না কেন 0 to 1 রেঞ্জের মধ্যে থেকে, সব ইভেন পাওয়ার থাকার জন্য যখন আমি প্লাস করব তখন কিন্তু ইমেজটা অটোমেটিক্যালি আমার পজিটিভ প্রোভাইড করবে। আশা করি ব্যাপারটা বোঝা গেল। ওকে, তাহলে এবার জাস্টিফাই যেটা করব সেটা হচ্ছে যে ইন্টিগ্রেশন ভ্যালু ওভার 0 to 1 fx dx এটা অ্যাকচুয়ালি কত হচ্ছে। আচ্ছা, এটাকে যখন আমরা ক্যালকুলেট করব তাহলে ইন্টিগ্রেশন ওভার 0 to 1 x টু দি পাওয়ার 4 1 মাইনাস x হোল টু দি পাওয়ার 4 বাই 1 প্লাস এক্স স্কোয়ার dx এটা হবে। কারণ আমি ফাংশনটা কনস্ট্রাক্ট করলাম, এটা এই ফাংশনের উপর এখন আমি কাজ করব। ঠিক আছে? তাহলে এবার আমি যদি দেখি যে উপরে হচ্ছে 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 4 এ 4 ডিগ্রি আছে, একটা পলিনোমিয়াল, তার সাথে এক্স টু দি পাওয়ার 4 মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে মাল্টিপ্লাই হয়ে জিনিসটা হয়ে গেল 8 ডিগ্রি। আর নিচে আছে 1 প্লাস এক্স স্কোয়ার মানে কোয়াড্রেটিক মানে 2 ডিগ্রি। তাহলে উপরে আছে একটা 8 ডিগ্রি এক্সপ্রেশন, নিচে আছে একটা 2 ডিগ্রি এক্সপ্রেশন, রাইট? তাহলে আমরা কি করব? তাহলে আমরা পার্শিয়াল ফ্র্যাকশনে যখন আমরা কাজ করব তখন আমরা এখান থেকে খুব ইজিলি জিনিসটাকে ডিভাইড করতে পারবো। ডিভাইড করে তারপর তার সিম্পলিফিকেশনটা করতে পারবো। তার জন্য সবার ফার্স্টে আগে আমাদের যেটা জানতে হবে যে 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 4, 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 4 এটাকে যদি আমরা এক্সপ্লিসিটলি ক্যালকুলেট করি বাইনোমিয়াল থিওরেম দিয়ে, তাহলে আমরা কি পাবো? তাহলে ফার্স্টে আমি পাবো 1 টু দি পাওয়ার 4, তারপর কি পাবো মাইনাস 4c1, তারপরে কি পাবো 1 টু দি পাওয়ার 4 মাইনাস 1 ইন্টু এক্স, রাইট? তারপর কি পাবো 4c2, 1 টু দি পাওয়ার যাই করবো না কেন 4 মাইনাস 2 করলে সে 1ই আসবে, তারপর এক্স স্কোয়ার, তারপর মাইনাস 4c3 এক্স কিউব প্লাস 4c4 এক্স টু দি পাওয়ার 4। এবার 4c1 এর ভ্যালু কত? 4c1 এর ভ্যালু তো হচ্ছে 4, তাহলে 1 টু দি পাওয়ার 4 হচ্ছে 1, তার মানে 1 মাইনাস 4x, আর 4c2 ক্যালকুলেট করলে কত হবে 6 হবে। কারণ 4c2 মানে কি? 4c2 মানে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 মাইনাস 2 তার ফ্যাক্টোরিয়াল মানে 2 ফ্যাক্টোরিয়াল। তো 4 ফ্যাক্টোরিয়াল তো 24 হয় আমরা জানি, 2 ফ্যাক্টোরিয়াল 2 হয়, আর ওদিকে 2 ফ্যাক্টোরিয়াল 2 হয়, তাহলে 2 ইন্টু 2 কত হয় 4 হয়, তাহলে 24 বাই 4 কত 6 হয়। তার মানে জিনিসটা হচ্ছে 4c2 অ্যাকচুয়ালি 6। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। তাহলে 4c2 হয়ে যাচ্ছে 6, তাহলে 6x স্কোয়ার। 4c3 আবার হয়ে যাবে আমাদের কত 4, কারণ 4c1 আর 4c3 সেম হবে, কারণ এনসিআর আর এনসি এন মাইনাস আর সবসময় সেম হয়, এটা আমাদের কম্বিনেশন একটা প্রপার্টি। তাহলে 4x³ প্লাস 4c4 হচ্ছে হবে আবার 1, তার মানে প্লাস এক্স টু দি পাওয়ার 4। তার মানে 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 4 অ্যাকচুয়ালি 1 মাইনাস 4x প্লাস 6x স্কোয়ার মাইনাস 4x³ প্লাস এক্স টু দি পাওয়ার 4। তার সাথে আবার এক্স টু দি পাওয়ার 4 কে আমি মাল্টিপ্লাই করছি ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তো এটার আমার ডেফিনিট ইন্টিগ্রেশন 0 টু 1 রেঞ্জে আমি করতে চাই, রাইট? তার জন্য আগে আমি সবার ফার্স্টে কি করবো, আগে ইনডেফিনিট ইন্টিগ্রেশনটাকে সলভ করে নেবো, করে তারপর আমি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করে দেবো, আপার লিমিট 1 লোয়ার লিমিট 0, তাহলে আমার চলে আসবে। তো দেখি আমাদের ভ্যালুটা কত আসে, দেখা যাক। তো তার জন্য আমি এখন কি করছি, আগে ইনডেফিনিট ইন্টিগ্রেশনটাকে আগে সলভ করে নিচ্ছি। ইন্টিগ্রেশনটা কি ছিল এক্স টু দি পাওয়ার 4, তার সাথে কত মাল্টিপ্লাই করছি 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 4 মানে 1 মাইনাস 4x, লিখি ব্যাপারটা 1 মাইনাস 4x, তারপর কত প্লাস 6x স্কোয়ার প্লাস 6x স্কোয়ার মাইনাস 4x³ মাইনাস 4x³ প্লাস কত আছে এক্স টু দি পাওয়ার 4, প্লাস কত আছে এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই কত আছে, ডিভাইডেড বাই আছে আমাদের 1 প্লাস এক্স স্কোয়ার, রাইট? আচ্ছা, এটাকে যদি আমি এখন মাল্টিপ্লাই করি কত হবে? এটাকে যদি আমি এখন মাল্টিপ্লাই করি তাহলে জিনিসটা চলে আসবে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4x টু দি পাওয়ার 5 প্লাস 6x টু দি পাওয়ার 6 মাইনাস 4x টু দি পাওয়ার 7 প্লাস x টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, রাইট? এবার এটাকে যদি আমরা
অ্যাডজাস্টমেন্ট করে নিই, মানে হায়ার ডিগ্রি টার্মগুলোকে আগে রেখে যদি আমি লিখি, তার মানে x⁸, তারপরে -4x⁴, তারপরে +6x⁶, -4x⁵ x⁴ ডিভাইডেড বাই 1 + x²। আশা করি ব্যাপারটা বোঝা গেল। এবার দেখতে পাচ্ছি উপরে একটা 8 ডিগ্রি পলিনোমিয়াল, নিচে একটা 2 ডিগ্রি পলিনোমিয়াল। পার্শিয়াল ফ্র্যাকশন করতে গেলে আমাকে কি করতে হবে? আগে ডিভাইড করতে হবে। তাহলে আগে আমি কিছু না ভেবে আগে এটাকে ডিভাইড করি। এটাকে আমি 2 নাম্বার নাম দিলাম। নাও, এবার আগে ডিভাইডটা করে নিই। তাহলে প্রথমে কি আছে? x⁸, তারপর কত আছে? -4x⁷। আচ্ছা, তারপর কত আছে? +6x⁶, তারপর কত আছে? -4x⁵, তারপর কত আছে? +x⁴। ডিভাইড কত দিয়ে করছি? ডিভাইড করছি x² + 1 দিয়ে। তা করি ডিভাইড। তাহলে এপাশে আসলো x⁸, -4x⁷, +6x⁶, -4x⁵, x⁴। তাহলে প্রথমে কত যাবে? x⁶ যাবে। তাহলে গেল কত? x⁸। তারপর কত হবে? +x⁶। তাহলে মাইনাস করি, রাইট? তাহলে এটা অটোমেটিক্যালি কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে x⁸ ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে এখানে কত থাকলো? -4x⁷, 6x⁶ থেকে -x⁶ মাইনাস করছি। তাহলে কত হবে? 5x⁶ হবে, -4x⁵ হবে, +x⁴ হবে। তাই তো? তাহলে এখানে কত যাবে এবার? -4x⁵ দেবো। তাহলে কত হয়ে গেল? -4x⁷ হলো। আর এদিকে কত হলো? -4x⁵ হলো। এবার যখন আমি এদিকে প্লাস করব, এদিকে প্লাস করব সাইন চেঞ্জ করে, তখন এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, এটা ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে আমার কাছে পড়ে থাকবে কত? 5x⁶ x⁴। এবার আমি কত দেবো? +x⁴ +5x⁴ দিয়ে দেবো। তাহলে আমার এখানে 5x⁶ টা ম্যাচ করে যাবে। তাহলে এদিকে 5x⁶ হয়ে গেল, +5x⁴ হয়ে গেল। বোঝা গেল? তাহলে 5x⁴ হলো 5x⁴ ইন্টু 1 মানে 5x⁴, আর ওদিকে 5x⁶ হয়ে গেল। তাহলে এটা কত হয়ে গেল? মাইনাস করলে এটা ক্যান্সেল আউট হয়ে গেল, আর এটা হয়ে গেল 6x⁴। সরি, এটা মাইনাস হবে, এটাও মাইনাস হবে। তাহলে মাইনাস, সরি, 4x⁴। 4x⁴ হলো। তাহলে এই পাশে কত এলো? -4x⁴ এলো, তাই তো? এবার আমাকে তাহলে কত দিতে হবে? x² আছে, তাহলে আমাকে কত দিতে হবে? প্লাস, প্লাস না সরি, মাইনাস, যেটা সাইন থাকে সেই সাইনের অ্যাকর্ডিং আমাকে দিতে হয়, -4x² আমাকে দিতে হবে। তাহলে -4x² যদি আমি দিয়ে দিই, তাহলে জিনিসটা কি হবে? তাহলে -4x² দিয়ে দিলে আমার এখানে হয়ে যাবে -4x⁴, আর এদিকে হয়ে যাবে প্লাসে মাইনাসে -4x²। তাহলে এটা প্লাস হয়ে গেল, এটা প্লাস হয়ে গেল, এটা কেটে গেল। তাহলে এই ভাষায় চলে আসলো কত? 4x²। 4x² চলে আসলো। এবার এখানে আমার অলরেডি x² আছে, তাহলে আমাকে কত দিতে হবে? +4 দিতে হবে। তাহলে এখানে কত চলে আসলো? 4x² +4 চলে আসলো। তাহলে মাইনাস করে দাও, তাহলে অটোমেটিক্যালি -4 আমি পেয়ে গেলাম। ঠিক আছে? তাহলে +4x² এর করেসপন্ডিং আমি কত পেলাম? +4x² +4। তাহলে এই পাশে মাইনাস হয়ে গেলে আমাদের হয়ে যাবে -4। তাহলে জিনিসটা কোশেন্টটা আমাদের কাছে কত আসলো? কোশেন্টটা আমাদের কাছে আসলো x⁶ -4x⁵ +5x⁴ -4x² +4, রাইট? এবার একটা জিনিস ভালো করে বুঝতে হবে,
এখানে 4 যেটা পেলাম লাস্টে -4, এটা কিন্তু আমাদের রিমাইন্ডার চলে আসলো। এবার এই যে রিমাইন্ডার চলে আসলো, এবার ডিভিশন অ্যালগরিদম যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো? তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো x⁸ x⁸ -4x⁷ প্লাস 6x⁶ -4x⁵ প্লাস x⁴ ইকুয়ালস টু কত লিখতে পারি? এই x² প্লাস 1 এর সাথে টোটালটা মাল্টিপ্লাই হবে, ডিভাইজার ইন্টু কোশেন্ট, তার মানে x⁶ -4x⁵, আচ্ছা, প্লাস 5x⁴ -4x² প্লাস 4 প্লাস রিমাইন্ডার মানে -4, তাই তো? বোঝা গেল? এবার যখন আমি ইন্টিগ্রেশনটা করব দাস, তাহলে ইন্টিগ্রেশনে আমার কত আসছে? x⁸ -4x⁷ প্লাস 6x⁶ -4x⁵ প্লাস x⁴ ডিভাইডেড বাই x² প্লাস 1 dx, যেটা আমি পাচ্ছি x⁴ মানে x² প্লাস 1 যেটা আমি পাচ্ছি, সেটানে আমি যখন এই পার্টটা পুরোটা বসিয়ে দেবো, তখন আমাদের দেখা যাচ্ছে কি ইন্টিগ্রেশনটাকে প্লাস মাইনাসে ডিস্ট্রিবিউট করার পর, মানে x² প্লাস 1 তার সাথে কি থাকবে? x⁶ -4x⁵ প্লাস 5x⁴ -4x² প্লাস 4 -4 ডিভাইডেড বাই x² প্লাস 1 dx, এটা থাকবে, তাই তো? এবার যখন আমি এইটাকে ইন্টিগ্রেশনটাকে ডিস্ট্রিবিউট করব, তখন x² প্লাস 1 x² প্লাস 1 কেটে যাবে, তাহলে আমাদের কাছে কি থাকবে? ইন্টিগ্রেশনটা x⁶ মাইনাস 4x⁵, তারপরে প্লাস 5x⁴, তারপরে -4x² প্লাস 4, এটা একটা পোর্শন থাকবে, রাইট? কারণ x² প্লাস 1 x² প্লাস 1 উপর নিচে ক্যান্সেল আউট হচ্ছে, এটা একটা পোর্শন থাকলো dx, আর -4 কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গিয়ে dx বাই x² প্লাস 1 একটা পোর্শন থাকবে, ঠিক আছে? এবার আমি যদি এক কাজ করি, এই ইন্টিগ্রেশনটাকে সাপোজ আইলেট করে নিই। কোন ইন্টিগ্রেশন? এই যে মেইন ইন্টিগ্রেশনটা, এই মেইন ইন্টিগ্রেশনটাকে যদি আমি এখন আইলেট করে নিই, এই ইন্টিগ্রেশনটাকে সাপোজ আমি আইলেট করে নিলাম, আই ইন্টিগ্রেশনের ভ্যালুটা হচ্ছে আই, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আই, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আই। তাহলে কি হবে? তাহলে এখানেও আমাদের ইন্টিগ্রেশনে 0 to 1 আমাদের আই হয়ে যাবে, 0 to 1 ডেফিনিট ইন্টিগ্রাল 0 to 1। তাহলে ইন্টিগ্রেশনটা সলভ করলে আমরা কি পাবো? x⁷ minus 4x⁶ plus 5x⁵ minus 4x³ plus 4x, সেখানে আমাদের আপার লিমিট 1 বসবে, লোয়ার লিমিট 0 বসবে, আর এটা 4 dx বাই 1 প্লাস x² মানে কি হয়ে যাবে? tan ইনভার্স x, এখানে আপার লিমিট 1 লোয়ার লিমিট 0। এটাকে যদি এখন আমরা সিম্পলিফাই করি, তাহলে কত আসবে? 1/7 মাইনাস 4/6, x এর জায়গায় সব 1 বসে যাচ্ছে, এখানে 5 5 ক্যান্সেল আউট হয়ে যাবে, প্লাস 1 মাইনাস 4/3 প্লাস 4, আর এখানে -4 tan ইনভার্স 1, আর tan ইনভার্স 0 তো 0, আপার লিমিট বসালাম tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স 0, ওকে, tan ইনভার্স 0 এর ভ্যালু 0 হয়ে যাচ্ছে। আচ্ছা, এটাকে যদি এখন আমরা সিম্পলিফাই করি, 1/7 মাইনাস 4/6, এটা কত আসছে?
এখানে আমাদের এলসিএম করলে এখানে 2, এখানে 3, তার মানে 21 আসছে। তাহলে উপরে 3 যাচ্ছে, এদিকে 14 হচ্ছে, এদিকে 21 হচ্ছে, এদিকে 28 হচ্ছে, আর ওদিকে কত হচ্ছে? 84, তাই তো? আফটার এলসিএম এটা আসছে। আর tan ইনভার্স 1 মানে কি? 1 হতে হচ্ছে tan π/4, তাহলে tan ইনভার্স tan অমিট হয়ে গিয়ে π/4 হবে, আর সেই 4 এই 4 ক্যান্সেল আউট হয়ে গিয়ে এটা কত হবে? মাইনাস পাই হবে, তাই তো? আর tan ইনভার্স 0 তো 0। বোঝা গেল? আচ্ছা, তাহলে কত আসছে এদিক থেকে সিম্পলিফাই করে? 21 মাইনাস 14 মানে হচ্ছে 7, তাই তো? আচ্ছা, 7 প্লাস 3 10, 10 প্লাস 84, 10 প্লাস 84 হচ্ছে আমাদের 94, 94 থেকে 28 মাইনাস করছি, তাহলে এদিকে 94 থেকে আমাকে 28 মাইনাস করতে হবে, তাহলে এদিকে 6 হবে, এদিকে 6 হবে। তার মানে আমাদের থাকছে হচ্ছে গিয়ে 66/21, তাই তো? 66/21 মাইনাস কত? পাই। তাহলে এটা 3 দিয়ে যদি ক্যান্সেল আউট করি, তাহলে এটা হয়ে যাচ্ছে 22/7 মাইনাস পাই, রাইট? আশা করি বোঝা গেল ক্যালকুলেশনটা। তাহলে যেটা বুঝতে পারছি ওখান থেকে, যে এই ইন্টিগ্রেশন যে আই এর ভ্যালুটা পেলাম সেটা হচ্ছে 22/7 মাইনাস পাই। এবার আইটা যে ফাংশনের উপর করেছিলাম, যে এফএক্স এর উপর করেছিলাম, সেই এফএক্স কিন্তু অলরেডি অবজার্ভ করে রেখেছি যে এফএক্সটা হচ্ছে পজিটিভ ফর অল এক্স। তাহলে যে কনসেপ্টটা তার আগে শিখলাম, সেই কনসেপ্ট অনুযায়ী যদি ফাংশন পজিটিভ হয় তাহলে ইন্টিগ্রেশন ভ্যালুটাও পজিটিভ হবে, রাইট? তাহলে ইন্টিগ্রেশন ভ্যালু যদি আমাদের পজিটিভ হয়, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো দাস আমাদের আই হচ্ছে গ্রেটার দ্যান 0। তাহলে আই অলরেডি কত পেয়েছি? 22/7 মাইনাস পাই পেলাম, এই হচ্ছে আমাদের আই, ঠিক আছে? তাহলে সেটা হচ্ছে আমাদের গ্রেটার দ্যান 0। তার মানে বিষয়টা কি দাঁড়ালো? 22/7 গ্রেটার দ্যান পাই। তার মানে এখান থেকে সাইড চেঞ্জ করলে আমরা পেয়ে গেলাম পাই লেস দ্যান 22/7, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু অলরেডি ভেরিফাই করে ফেললাম যে পাই আর 22/7 এর মধ্যে রিলেশনটা হচ্ছে পাই স্ট্রিক্টলি লেস দ্যান 22/7। পাই কোনোদিনই 22/7 এর সাথে ইকুয়াল হবে না, পাই কিন্তু আমাদের 22/7 এর সাথে ইকুয়াল হওয়ার কোনো চান্স নেই, তার কারণ পাই ইরেশনাল নাম্বার, 22/7 রেশনাল নাম্বার। তাহলে এদের মধ্যে এক্সাক্ট রিলেশনটা হচ্ছে পাই স্ট্রিক্টলি লেস দ্যান 22/7। বোঝা গেল? তাহলে ক্যালকুলাসের হেল্প নিয়ে, ইন্টিগ্রাল ক্যালকুলাসের হেল্প নিয়ে আমরা কিন্তু খুব ইজিলি জিনিসটাকে রিয়েলাইজ করতে পারছি, এবং তার জন্য আমাকে যে ফাংশনটা হেল্প করলো সেই ফাংশনটা হচ্ছে x⁴ 1 - x ⁴ বাই 1 + x², মানে একটা ইভেন ফাংশন। এই ইভেন ফাংশনটা আমাকে এই 0 to 1 ক্লোজড ইন্টারভ্যালে আমাকে হেল্প করলো যে এই পাই আর 22/7 এর মধ্যে এক্সাক্ট রিলেশনশিপটাকে এস্টাবলিশ করতে। আশা করি বোঝা গেল। আর এই কনসেপ্টটা আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে, এরিয়ার কনসেপ্ট। তাহলে এই ছিল আজকের ভিডিও, যেখানে আমরা ডিসকাস করলাম পাই আর 22/7 এর মধ্যে রিলেশনশিপটা কি, এবং সেটা অ্যানালাইজ করলাম যে কেন পাই লেস দ্যান 22/7 হচ্ছে। তা আশা করি ভিডিওটা তোদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিস। এরকম টাইপের আরো কিছু ইন্টারেস্টিং ভিডিওস নিয়ে আমরা এরপরে আবার ডিসকাস করব। বাই, থ্যাংক ইউ।